বাসায় সবার রিকোয়েস্টে আম ভর্তা বানাতে বসে পড়েছি। কিন্তু এই আম ভর্তা বানাতে গিয়ে বিপদে পড়েছিলাম। কারণ নিহান তার নানুর বাড়ি গিয়ে অনেক কান্নাকাটি করতেছিল। পরে ছোট ভাইকে দিয়ে আম গাছ থেকে পাড়িয়েছি। সে ছোট বোন আম চোষা এড়িয়ে দিয়েছে এবং আবার সেই ভাইয়াই আমকে গ্রেটার দিয়ে গ্রেট করেছে। আমি এর মধ্যে নিহানকে ঘুম পাড়িয়ে আম ভর্তা বানাতে বসে পড়েছি। প্রথমে ঝুরি করা আমগুলো একপাশে নিয়ে নিয়েছি বাটির। এরপর শুকনো মরিচ লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। সেখানে দিয়েছি চিনি, কাসন্ত এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে সবাইকে খাওয়ার জন্য ডাকতেছিলাম এবং সবাই খেতে এসেছে। দেখেন এখানে অনেকেই খেতে এসেছে। আমার চাচি, চাচাতো, ফুফাতো সব ভাই বোন এবং সাথে আমার দাদিরাও ছিল। এখন যাদের দেখতে পাচ্ছেন এগুলো সব আমার চাচি, মা, চাচাতো বোন। ওই পাশে বৃদ্ধগুলো হচ্ছে আমার ভাই, দাদি এবং এরপরে ছোট ছোট যারা ছিল তারা আমার ছোট চাচাতো ভাই বোন। সবাই আম ভর্তা খেয়ে বলতেছিল আম ভর্তা তো অনেক মজা হয়েছে। তারা আবার বানিয়ে খাবে। কিন্তু এই আম ভর্তা বানাতে গিয়ে কাসন্ত পাচ্ছিলাম না। পরে আমার ছোট ভাইকে দিয়ে কাসন্ত কিনে এনে আনিয়েছিলাম। যাই হোক, আম ভর্তা দুবারই বানিয়েছিলাম। দুবারই আমি একটু একটু খেতে পেরেছি। তাছাড়া সবাই খেয়েছে। এগুলো খাওয়ার পর আবার তাদের আবদার ছিল তারা অন্য কিছু খাবে, মানে ডিমের কোনো রেসিপি খাবে। যাই হোক, তারপর তো সবাই সবার গন্তব্যে আমরা ঢাকায় এসে পড়ি।